চির আয়ুষ্মতী হও। থাক বাবা, থাক 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 থাক। সেজো খোকা, এই সেজো বৌমাকে ভাত কাপড়ের থালাটা নিয়ে বল, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বল। সে তো বলতেই হবে দিদি, সেটা না বলে অন্য কিছু বলার কি জো আছে? শুধু ভাত কাপড় কেন, সবকিছুর দায়িত্বই ঘাড়ে চাপলো। এই মেয়েটার বুদ্ধি শুদ্ধি নেই, তার উপরে বাপের কোনো পয়সা নেই, গরিব মানুষ। হ্যাঁ, আমাদের ছেলে দায়িত্ব নিয়েছে বলে ভাগ্যটা বর্তে গেল, জীবনটা বর্তে গেল, একেই বলে ভাগ্য। দিদিভাই মানা করলো তাই, না হলে ওই মহিলাকে আমি কখনো ছেড়ে কথা বলতাম না। ছোট, কি জানো, দায়িত্ব উভয় তো, মানে বরেরাই শুধু বউয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেয় না, বউয়েরাও অনেক দায়িত্ব নেয়। হ্যাঁ, প্রতিদিন ঘুম থেকে তোলা, হাতের কাছে সবকিছু এগিয়ে দেওয়া, গুছিয়ে দেওয়া, তারও সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানো, এ কি কম পরিশ্রমের কাজ না কম কঠিন কাজ? ওই দুজনে দুজনের দায়িত্ব নিলে তবেই বিয়েটা সুখের হয় গো। থামবে তুমি? নে নে বল, যা বলতে বললাম বউকে সে কথাটা বল। এই ছোটদা, কি রে, ছবিগুলো তোল, দাঁড়িয়ে আছিস কেন? এই ছবিটা কার? গলায় মালাই বা দেয়া কেন? দেবুবাবুকে দেখে মনে হলো ছবিটা দেখে উনি কাঁদছিলেন। কেন? সেজো খোকা, এদিকে আয়, এসো বড় বৌমা, আয় আয়, এখানে দাঁড়া। দাও বড় বৌমা, দাঁড়া, কাপড়ের থালাটা দি। এবার এই দুটো একসঙ্গে সেজো বৌমার হাতে দে। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। ধরো। দাঁড়াও, এই আশীর্বাদের টাকাটাই তো দেয়া হয়নি। হ্যাঁ রে জুথি, তোকে যে টাকাটা রাখতে দিলাম সেটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই যা দিদি, আমি টাকাগুলো তো ঘরের মধ্যে ভুলে চলে এসেছি রে। সেজো বৌমা, কোনো ব্যাপার না, আমি যাই, আমি টাকাগুলো নিয়ে আসি। ওই আশীর্বাদী টাকাগুলো তুমি তোমার মনের মতন খরচা করো, কেমন? এই ছোটদা ভাই, দেখা কিরকম ভিডিও তুললি? এই তোমরা সময় নষ্ট করো না, এই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়া মানেই কিন্তু বৌভাতের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া। ওই যার যার ওই দুপুরের খাওয়া শেষ হয়নি সব শেষ করে নিয়ে এবার সেজে গুজে রেডি হয়ে নাও সন্ধ্যেবেলার জন্য। হ্যাঁ গো, রান্নার ঠাকুর কি দুপুরের রান্না শেষ করেছে? বাবা, এবার এমন ঠাকুর এনেছি না, সে একবারে সুপার ফাস্ট এক্সপ্রেস। হ্যাঁ, আর রান্না আহা কি সুস্বাদু, মানে গন্ধেই মালুম পাচ্ছি আর কি। এবার আর বলতে পারবে না অবলা যেমন তেমন ঠাকুর এনে কাজ ছেড়ে দিয়েছি। এমন ঠাকুর এনেছি তোমায় বলে রাখলাম, নিমন্ত্রিতরা সব হাত চেটে খাবে। হ্যাঁ, আমিও কিন্তু রান্নার গন্ধ পাচ্ছি। এই এঁচুড়ের গন্ধ নয়, ওটা এঁচড় নয় মেসোমশাই,
আলু ফুলকপি রান্নার গন্ধ। ও ও একই হলো। ও দিদি, দিদি রে, দিদি সর্বনাশ হয়ে গেছে, আমার ঘর থেকে কিনা টাকা চুরি। এই চুপ কর, এই মাদ্রামো করিস না। আরে তোদের জন্য আমিও বকরি খাবো। ব্যাপারটা কি হলো? এতগুলো বাচ্চার গলা, বাবার গলা, কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে। তোরা আয় তো আমার সাথে, আয় দেখি গিয়ে। হ্যাঁ চ আয়। চান বাইরে গিয়ে দেখুন আপনার টাকাগুলোর কি হাল হয়েছে। টাকাটার হাল হয়েছে মানে? তার মানে মেয়েটা কি টাকার বিষয়টা জানে? তোমরা আমায় এত সহজে জব্দ করতে পারবে না। তোমাদের মতো মানুষদের আমার ভালো করে চেনা হয়ে গেছে। তোমরা আমার দিদি ভাইয়ের কোনো ক্ষতি করতে পারবে না। আমি জমের মতো তোমাদের সামনে দাঁড়িয়ে যাব। দিদি ভাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। বাবাকে যে কথা দিয়ে এসেছি সে কথা আমি রাখবই রাখবো। আর তোমাদের কি করে ট্রিট করতে হয় সেটাও আমার জানা আছে। বস বস এখানে। আরে আস্তে আস্তে আস্তে। আরে কি হচ্ছে রে? ও বাবা, বস বস। ও বাবা, এই বাবা। চুপ, এই চুপ। ও ঠাকুরপো, এদেরকে কোথা থেকে আনলে? কারা এরা? কেন এসেছে এখানে? আশ্চর্য। আচ্ছা তোমরা দু ভাই মিলে কি আরম্ভ করলে বলো তো? কি করবো বৌদি, মানে এরা এমন ভাবে বাংলা ধরলো। আরে বায়না করলে বলে তুমি ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো সব কটাকে? বেরো বলছি, চল বেরো। এটা কি হচ্ছে কাকামণি? আরে ওদের সামলাও। এই চুপ করে বস। এই জন্যই তোদের এখানে আনতে চাইনি। বস। বাপরে বাপ, সব কটা দেখছি উচ্চিংড়ের দল। কি রে দীপু, হা করে দাঁড়িয়ে কি দেখছিস? বের করে গুলোকে। আরে এই তোরা শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস, লাফালাফি করিস না। শান্ত হয়ে বস বস। কাকামণি, ওদের এই সময় এখানে আনার কোনো মানে আছে? তুমি তো জানো বাড়িতে একটা অনুষ্ঠান। কি করব বলতো দীপু, এরা সব এত খেলনা কিনেছে, এগুলো সব দেখাতে চাইলো, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম খেলনা এগুলো কিনে দিয়েছিল সে তো ভালো কথা, কিন্তু এগুলো দেখানোর কি আছে? এই তোদের এখন এগুলো দেখানোর কি আছে? হ্যাঁ, আরে আমিও তো সেটা বুঝতে পারছি না। এসব দামি খেলনা জিনিসপত্র এসব দেওয়ার দরকারই বা কি ছিল? কিনে দেওয়ার কি দরকার ছিল বলো তো? টাকা কি গাছে ফলে? তুমি বুঝতে পারছো না বললে তো মেনে নেবো না। টাকা গাছে হয়তো ফলে না, কিন্তু হাওয়ায় তো ওরে। আচ্ছা চঞ্চল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? মজা তোমার সঙ্গে? এই বাচ্চারা, তোরা ছোট দিদাকে কি বলতেছিস বল? ও ছোট দিদা, তোমাকে না অনেক অনেক আদর। আদর আমাকে? কেন? বারে, তুমি যে আমাদের ব্যাট বল, খেলনা কেনার, সানগ্লাস কেনার টাকা দিলে যে। রুটি, এরা কি বলছে? তুই ওদেরকে এসব কেনার টাকা দিয়েছিস মানে? সেই তো আমি ভাবছি দিদি, আমি ওদের কবে আবার টাকা দিলাম? বারে, তুমি যে তোমার ঘরের জানলা দিয়ে টাকা ফেলে দিলে। আমার ঘরের জানলা দিয়ে টাকা পড়েছে? বাজে কথা জায়গা পাওনি না? ওটা তোমার ঘর, আমরা তো জানি। একদিন বল লাগার পরে জানলার কাজ ভেঙে গেছিল না? তুমি তো আমাদের বকেছিলে, মনে আছে? বলটা তো আর ফেরত দেওয়া হয়নি, কিন্তু ওই ভাঙা কাচের জানলাটা এখনো আছে। ঠিক 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 ঠিক,
ছোটর ঘরের একটা জানলার কাঁচ তো ভাঙা, আমি জানি। হ্যাঁ রে, ওই কাঁচের যে ভাঙা জানলা ওইটা দিয়েই ওই টাকাগুলো ফেলেছে তো। দাদু আমরা তো নিচে খেলছিলাম, কিন্তু দেখি 500 টাকার অনেকগুলো নোট আমাদের কাছে উড়ে উড়ে এসে পড়লো। আপনি এখানে? আসুন আসুন। আপনি নিশ্চয়ই আমায় ডাকতে এসেছেন। আপনি যান, আমি প্রায় রেডি হয়ে গেছি। আমি আপনাকে ডাকতে আসিনি, সেজ বৌদি আপনাকে খুঁজছিল, হয়তো কোনো কথা আছে, একটু গিয়ে দেখা করে নিন। আর কিছু বলবেন? আপনি কি সত্যিই চাকরি করতে চান? পরীক্ষা দেবেন? হ্যাঁ, এতে সত্যি মিথ্যের কি আছে। আমি ছোটবেলা থেকেই ঠিক করেছিলাম বিডিও হব, সেই জন্যই পরীক্ষা দিচ্ছি। বিডিও কেন? জানেন, ছোটবেলায় একদিন আমাদের গ্রামের বিডিও ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন বিডিও ম্যাডাম? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। খুব মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করলে মানুষ অনেক বড় হয়। সেদিন থেকেই ভেবে রেখেছিলাম যেদিন বিডিও হব বাবাকে সরকারি গাড়িতে করে নিয়ে বাড়ি ফিরব। সেদিন হয়তো বাবাও রিয়েলাইজ করবে তার ছোট মেয়ে তার কথা না শুনে কোনো ভুল করেনি, বরং জেদ করে পড়াশোনা করেছিল, চাকরির চেষ্টা করেছিল বলেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। শুধু কি তাই, আমার জন্য বাবাকে সবাই সম্মান করবে। সেদিন হয়তো বাবা আমার সব জেদ মেনে নেবে, বলবে আমার অপুর জন্য আমি গর্বিত, যা করেছে ঠিক করেছে। বুঝলাম, তার মানে আপনি পরীক্ষাটা দেবেন? হ্যাঁ, তো সেই জন্যই তো আমি গ্র্যাজুয়েশনের পাশাপাশি প্রিলিমসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার বাবা সম্ভবত এসব জানেন না, তাই না? সেই জন্যই তো টেনশনে পড়েছি। এর মধ্যেই অ্যাডমিট কার্ডটা আসার কথা, ওটা যদি বাড়িতে আসে আর বাবার হাতে পড়ে যায় তাহলে বাবা আমায় শেষ করে ফেলবে। কিন্তু বিয়ের কি হবে? বিয়ে? দিদি ভাইয়ের তো বিয়ে হয়ে গেল। আমি আপনার দিদির বিয়ের কথা বলিনি, আমি আপনার বিয়ের কথা বলছি। আপনি বিয়ের পর যাদের বাড়িতে যাবেন তারা যদি আপনাকে চাকরি করতে না দেয় তখন? আপনার শেষদার বৌভাতের লোকজন হয়তো আসতে শুরু করেছে, তার মধ্যে এসব বিতর্কিত কথা না বললেই নয়। দেখুন, আমি কিন্তু ডিবেটের মতো ঝগড়া করে ফেলবো, সেটা কি ভালো হবে? ঝগড়া কেন? আমি আপনার উত্তরটা জাস্ট এক লাইনে জানতে চেয়েছি। কেন, বিয়ে করলে বুঝি চাকরি করতে নেই? যে রাঁধে সে চুলও বাঁধে। সংসার সামলে বাইরের কাজ করা যাবে না কেন? বিয়ে হলে নিজের স্বপ্ন পূরণ করা যাবে না কেন? এটা কে বলেছে আপনাকে? আপনিও পুরনো দিনের মানুষের মতো এসব ভাবেন? প্লিজ এরকম ভাববেন না, দিন কিন্তু বদলেছে। মেয়েরাও চাইলে স্বপ্নের ডানা মেলতে পারে। দেখুন, এসব ফ্যান্টাসি, এসব স্বপ্ন কখনো সত্যি হয় না, বরং রঙিন চশমার আড়াল দিয়ে যে কল্পনার জগতে আপনি বিচরণ করতে চাইছেন সেটা কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। আর আপনি বলছিলেন না দিন পাল্টানোর কথা,
সেটাও কিন্তু আপনার কল্পনা। এই বাইরের পরিবেশটা মেয়েদের জন্য এখনো বিপজ্জনক। তাই আমিও মেয়েদের চাকরির বিপক্ষে, এবং আমিও আমার মায়ের মতো বিশ্বাস করি যে মেয়েদের সবসময় সংসারের চার দেয়ালের মধ্যেই থাকা উচিত, সেটাই নিরাপদ। মশাই, গ্রামের মিষ্টি খাইয়ে আমাদের একবার মন ভরিয়ে দিয়েছিলেন। এবার দেখুন শহরের জল ভরা সন্দেশ খেয়ে কেমন লাগে। আসুন আসুন আসুন। বিআই বেয়ান দাঁড়ান, আপনারা বরঞ্চ আমার ঘরে চলুন। সেই মেয়ে দেখার দিন এক ঝলক কথা হয়েছিল, তারপরে তো ভালো করে আলাপ পরিচয় হয়নি। বরঞ্চ চলুন আমার ঘরে গিয়ে আপনাদের সাথে ভালো করে আলাপ পরিচয়টা সেরে নিন। জ্যোতি, ওনাদেরকে নিয়ে আয়। আসুন আসুন, দিদির সঙ্গে কথা বলে দেখুন কত মজা লাগে। আসুন আসুন। বাবাকে আর মাকে আলাদা করে ডেকে নিয়ে গেল কেন? আবার ওই পণের টাকাটা নিয়ে কিছু বলবে নাকি? দিদি ভাইয়ের শাশুড়ি তো মুখে রয়েছে অপমান করার জন্য। সবার সামনেই যখন অপমান করতে ওনার বাঁধছে না, তখন আড়ালে নিয়ে গেলে তো যা নয় তাই বলবে। না না, আমার বাবা মাকে কিছুতেই অপমানিত হতে দেব না, কিছুতেই না। কিছু বলবেন? আপনার খুব রাগ হচ্ছে না? রাগ হওয়াটাই স্বাভাবিক। জানেন, মাসিমণি যখন কথাগুলো বলছিল না, আমার খুব খারাপ লাগছিল। আপনার বাবা মাকে ওইভাবে অপমান করার রাইট কারণ নেই, কিন্তু কি বলুন তো, মাসিমণি একটু ওরকমই। শুধু আপনার মাসিমণি নয়, আপনার মাও যে কেমন মানুষ সেটা আপনি জানেন না। যদি আমি সত্যি মুখ খুলতাম, তাহলে আপনার মা আর মাসিমণি দুজনকেই হয়তো আপনি ঘেন্না করতেন। আমি মাসিমণির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, সরি। না না, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো ঠিক কথাই বলেছেন। যার যেরকম সামর্থ্য সে তো সেরকমই দেবে। আর কি জানেন তো, সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে একটা ছোট্ট উপহারও মানুষের কাছে অনেকটা আদরের হয়, কারণ তাতে ভালোবাসা থাকে, তাই না? আমি বলছিলাম, আশা করি আপনার মাসিমণি নিজের ভুলটা একদিন ঠিক বুঝতে পারবেন, আর আপনার মাও বুঝবেন হয়তো। চোখের জলটা মুছে দিন। এটা আপনার কাছে রেখে দিন। দিদিকে ছেড়ে যখন চলে যাবেন, তখন তো আবার কান্নাকাটি করবেন, এটা দরকার হবে না। মা বলে রুমাল নিলে ঝগড়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝগড়া করলেও কিন্তু আপনাকে বেশ লাগে।
করলেও কিন্তু আপনাদের বেশ লাগে। ওনার ঘরে যখন টাকাটা পাওয়া যায়নি ওনাকে সরি বলা উচিত। সাত দিনের জায়গায় 8 দিন হলে টাকাটা পাঠাতে লাগবে না। আর নিয়ম যদি না মানেন, আপনার বড় মেয়ের ঘরটা গুছিয়ে রাখবেন। আপনার বড় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবেন মানে? এত সহজ কথাটা বুঝলেন না? কি করে পাঠাবো সেটা দেখে নেবেন। মেয়ের সুখ চান কি না চান সেটা ভেবে কাজ করবে, কেমন? না 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 না, এসব বলবেন না, এসব বলবেন না, এসব কিচ্ছু করতে হবে না। আমি তো কথা দিয়েছি আপনাকে। হ্যাঁ, আমি তো বলছি, আর যে কথা আমি দিচ্ছি আমি মরে গেলেও সে কথা রাখবো। দয়া করে আমার বড় মেয়েকে এসব কিচ্ছু বলবেন না। ও বড় লক্ষ্মী মেয়ে, আমার শুধু ওকে কিছু বলবেন না। সে দেখে আর বলতে চাই? বলাচ্ছে তো আপনার ছোট মেয়ে। দেখবেন এবার যেন আপনার ছোট মেয়ে টের না পায়। এবার যদি ও মুখ খোলে না, তাহলে ও দিদির এ জন্মে আর শ্বশুর ঘর করা হবে না, কেমন? আমি তোমাদের এই অপমান সহ্য করতে পারছি না বাবা। ইচ্ছে করছে ওদের ঘৃণ্য নিয়ম নীতি কথা সব ভেঙে গুড়িয়ে দিই। ওই অবলা মুখার্জি আর ওনার বোনকে শিখিয়ে দিই যে মেয়েরা এত ফেলনা নয় যে টাকা দিয়ে তাদের জন্য সুখ কিনতে হবে। আজকের সময়ে চাইলে মেয়েরাও ছেলেদের মতো আত্মনির্ভর হতে পারে। কিন্তু না, আমি আবার যদি কিছু বলি তাহলে দিদি ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। ও যে সংসার ছাড়া আর জীবনে কিছুই শেখেনি, ভালোবেসে এই সংসারটা করতে এসেছে। শুধু তোর সুখের কথা ভেবে আমি চুপ করে আছি রে দিদি ভাই। তবে যদি কোনোদিন সুযোগ আসে, আমি আমার বাবা মায়ের এই অপমানের জবাব ঠিক দেবই দেব। দেখে নিস তুই। ওই 7 দিনের মধ্যে আমি নিজে এসে 3.5 লক্ষ টাকা আপনার হাতে দিয়ে যাব। 7 দিনের জায়গায় 8 দিন হলে আপনার বড় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। এখন তো উপরতলায় কেউ নেই, এই সুযোগেই আমায় কাজটা হাসিল করতেই হবে। কে? আমি একটু পরে আসছি। আগে কর্তামা আপনারে ডাকতেছেন গো দিদি, আপনি একটিবার দিদিমণির ঘরে যান। দিদি ভাইয়ের আবার কি হলো?
বিশু, তুই এখানে কি করছিস? শুনবি শুনবি আমি কি করতে এসেছি? প্রতিশোধ দিতে এসেছি, প্রতিশোধ। আজ ওই মেয়েটার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। শুধু পাকামি আর ওস্তাদি। মেয়ে হয়ে কিনা গুন্ডাদের সঙ্গে লাগতে গেছে। আর যদি আমাদের দীপুর কিছু হয়ে যেত, তার দায় কে নিত? কে নিত? ওর বাপ। মেয়েকে যেভাবে শিক্ষা দিয়ে মানুষ করেছে, আপনি যা বলার আমাকে বলুন, বাবাকে কিছু বলবেন না। দোষ করে আবার মুখে মুখে কথা বলছো? লজ্জা করে না তোমার? মাসিমণি, মাসিমণি, অপুর কিন্তু কোনো দোষ নেই। দোষ নেই মানে? ওই মেয়েটা নিঘাত নিজেকে বাঁচাতে তোকে ডেকেছিল। না মা, না, অপু আমাকে ডাকেনি। আমি এখানে আচমকা চলে এসেছিলাম, আর চলে এসে ঘটনাটা দেখতে পাই। তুই কেন যেচে বিপদটা ঘাড়ে নিতে গেলি দীপু? ওর ওস্তাদির ফল ওকে ভুগতে দিতিস? বাহ, এটা কি বলছো তুমি মাসিমণি? একটা মেয়েকে গুন্ডা অ্যাটাক করেছে আর আমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবো, ওকে হেল্প করব না? এটা কখনো হতে পারে? অপু কিন্তু আমাদের ওই স্কুলে যখন আগুন লেগে গেছিল, নিজের দায়িত্ব নিয়ে সবাইকে বাঁচিয়েছিল। কি মেজো বৌদি, আমি কি মিথ্যে কথা বলছি? এবার বলো, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ গো মাসিমণি, অপুই তো সেদিন স্কুলের পেছনের দরজা দিয়ে আমাদেরকে বার করে দিয়েছিল। তোদের কে বলেছে ওর হয়ে ওকালতি করতে? মাসিমণি, ও ওকালতি করছে না, মানবিকতার প্রশ্ন থেকে ও সত্যিটা বলেছে। তাছাড়া অপু সেজ বৌদির বোন হয়, আমাদের আত্মীয়া। আমাদের বাড়িতে থাকাকালীন ওর যদি কোনো ক্ষতি হতো, সেটা আমাদের জন্য লজ্জা বা অপমানের নয় কি মা? আমি কি ভুল বলছি তুমি বলো? গুন্ডাটার সঙ্গে তুমি মারপিট না করে ওকে তো পুলিশের হাতে তুলে দিতে পারতে। সে তো তুলে দেওয়া হবেই। মেঘা, বর্ষা, তোরা যা নিচে গিয়ে দেখ পুলিশ এলো কিনা। হ্যাঁ যাচ্ছি। যা দেখ গিয়ে। মেজ বৌদি, ও যা করেছে তার জন্য ওকে চরম শাস্তি দেওয়া হবে। তুমি জানো মা, আমি যদি এই সময় এখানে না আসতাম, তাহলে অপুর সর্বনাশ হয়ে যেতে পারত। গুন্ডাটা এখানে এসেছিল অপুর সর্বনাশ করতে, ওর সাথে অসভ্যতম করতে, নোংরামো করতে। হে ভগবান, এখানে এসে আমাকে এসব শুনতে হবে, আমি তো কল্পনাও করতে পারিনি। চুপ করুন, এখন ভগবান ডেকে কি হবে? সময়ে যদি মেয়েকে শিক্ষা দিতেন, তাহলে এই দিনটা আপনাকে দেখতে হতো না। কি করে মেয়ে মানুষকে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, কি করে কথাবার্তা বলতে হয়, সেগুলো যদি মেয়েকে শিক্ষা দিতেন, তাহলে বিপদ এই বাড়ি বয়ে আসতো না। অপু, 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 তুই ঠিক আছিস তো? ওই বিশুটা তোর কোনো ক্ষতি করেনি তো? দেখেছিস দিদি, বাড়ির বউ কেমন হয়েছে দেখ। এসে থেকে শুধু বোনের খোঁজ করছে। এদিকে বাড়ির একটা মানুষের যে বিপদ হয়েছে, তার খোঁজ করার কোনো নাম নেই। কেন মাসিমণি, আর কার কি হয়েছে? তোমার দেওরের হাতটা কেটে যে ফালাপালা হয়ে গেছে, সেটা সেলাই করতে হবে। সেই দিকে তো কোনো হুঁশ নেই। মা, কোনো সেলাই টেলাই করতে হবে না। তোমরা কেন এরকম করছো আমি তো বুঝতে পারছি না। ছুরিতে সামান্য একটু আমার হাতটা কেটে গেছে, এতে অপুর কোনো দোষ নেই। আমার হাত কাটাটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই গুন্ডাটা এখানে ঢুকলো কি করে? আমি তো সেটাই ভাবছি, সিকিউরিটি একটা অচেনা লোককে বাড়িতে ঢুকতেই বা দিল কেন? না না, ও রান্নার ঠাকুরের সঙ্গে ঢুকেছিল। হ্যাঁ, কাকামণিও তো তাই বলছিল। পুলিশ এসেছে? না, পুলিশ আসছে। আপাতত ওকে বাইরের ঘরে আটকে রাখা হচ্ছে। মা, বুঝতে পারছো তো, ওই ছেলেটা অপুর পেছু নিয়ে কত বড় ক্ষতি করার চেষ্টা করেছিল। গুন্ডাদের সঙ্গে মুখ লাগাতে গেছিল কেন? হ্যাঁ বলো, কি দরকার ছিল বলো? পাকে ঢিল মারলে তো কাদা গায়ে লাগবেই। মাসিমণি, তোমরা কি জানো ওই গুন্ডাটা গ্রামের মেয়েদের টিজ করত, তার প্রতিবাদ করে অপু কি কোনো অন্যায় করেছে? অপু যদি মেয়ে হয়ে অন্য মেয়েদের সাপোর্ট করে, অন্য মেয়েদের সম্মান রক্ষা করার চেষ্টা করে, সেটা কি অন্যায়?
তুমি যাই বলো দীপু, এই মেয়ের কিন্তু সব ব্যাপারেই একটু পাকামিটা বেশি। এই বাড়িতে আসা থেকে দেখছো না কিরকম একটার পর একটা ঝামেলা করেই চলেছে। শুধু এই বাড়িতে, যখন থেকে ওদের বাড়িতে ঢুকেছি সেই বিয়ের দিন থেকে একটার পর একটা গন্ডগোল লেগেই চলেছে। সবটা এই অপুর জন্য।